মিজান 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 শোন কথা শোন ভাই আমার কাজ আছে বড় কথা। আরে শোন না একটু জরুরি কথা এদিকে আয়। এই ভালো খবর। এই সাগর ভাই কি কইবেন তাড়াতাড়ি কোন, আমার কিন্তু কাজ আছে। শোন তোর জন্য একটা পাত্রী দেখেছি। ও মা, আমার লিগে পাত্রী দেখতে আপনারা কে কইছি? আমি কইছি না আমার ফ্যামিলি কেউ কইছে? আমার আব্বাও কয় না, আমার মাও কয় না। ভাই এটি তোমার কাছে রাখো, আমি গেলাম। আরে শোন না মুরব্বী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, তুই দেখ পাত্রীটা তোর পছন্দ হবে, দেখ না। আমার দেখার সময় নাই, তুমি দেখো। তুমি বিয়ে করো নাই তো, তুমি বিয়ে করো, তোমার লিগে দরকার আছে। আরে আমি বিয়ে করিনি মানে? আমি বিয়ে করছি তো। কে বলছো তোকে আমি বিয়ে করিনি? কি করলে তুমি বিয়ে করছো? হ্যাঁ ও আমার সাথে নেই। তাহলে সাগর ভাই কি দাঁড়াইলো? তুমি বিয়ে করছো অথচ তোমার বউ তোমার সাথে নাই। বিষয়টা এরকমই দাঁড়ায়, লাটাই তোমার হাতে, গুড্ডি কাইটা গেছে গা, তুমি গুড্ডির পিছনে দৌড়ো। থাক এত তোকে গবেষণা করতে হবে না, আমি যেটা বলছি সেটা শোন, ভালো হবে তোর জন্য। মেয়েটা দেখ। তুমি এই জোকারি সাইরা, সার্কাসের জোকারি সাইরা তুমি এখন গটকালি শুরু করছো। জোকারি করলে ঘটকালি করা যাবে না, এটা কোনো কেতাবে লেখা আছে নাকি? ফাস, কোন কেতাবে লেখা আছে? যে কিতাবে লেখা আছে ওই কিতাবে এখনো ছাপা হয় নাই। ভাই তুমি তোমার মতো থাকো, আমার যা আমার কাজ আছে তো। এটা কি? এই সাহস নিয়ে প্রেম করো? না, মানে হচ্ছে কি, আমি ভাবছিলাম যে কোনো ছিনতাইকারী টিনতাইকারী আসছে, এই জন্য ভয় পাইছিলাম। আমি কি আর জানি তুমি আমার পিছন থেকে এসে এভাবে ভয় দেখাইবা? আমার লক্ষ্মী বউ। বউ? কি এর বউ? আমি কবে থেকে আবার তোমার বউ হইলাম? আর কি জীবনে তোমার বউ হমো কিনা সেটারও তো নিশ্চয়তা নাই। আরে হইব, অবশ্যই হইব। যদি তা না হইতো তাইলে কি আমি তোমার বয়ফ্রেন্ড হইছি? ঢঙ্গের কথা রাখো। তা গ্যারাম আইছো কতদিনের লাইগা? গ্রাম, এই গ্রামের মধ্যে মানুষ হয় ক্যাদা প্যাক, এই প্যাকের মধ্যে মানুষ থাকে? আমি করি শহরের মধ্যে কত সুন্দর একটা বিজনেস, এক্সপোর্ট কি জানি, এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করি। সেইখানে আমি আইছি গ্রামের মধ্যে কাদামাটি, জুতা পড়তে পারি না, স্যান্ডেল পরে ঘুরতে হইতেছে। আরে এমনি কনের কি আছে? মাঝে মধ্যে একটু গ্রামে আইবা, গ্রামের খোলা বাতাসে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। আর আমাদের গ্রামে তো অনেক নদী, তারপরে পুকুর আছে, অনেক মজার মজার মাছ পাওয়া যায়। আমার গ্রামের পুকুরের মাছ, অক্সিজেন এটি কিচ্ছু ভালো লাগে না। আমার এসির বাতাস খুবই ভালো লাগে। আর ওই যে যেটা কইলা অক্সিজেন, আমার প্রেমের অক্সিজেনটাই ভালো লাগে। আর সেই প্রেমের অক্সিজেনের টানে কিন্তু আমি এখানে চলে আসছি। যাও ঢং করো না। তুমি হাসা আমার ভালোবাসো অনেক। আচ্ছা, তাহলে তুমি আমার তোমার লগে একটু শহরে ঘুরতে লয়ে যাইও। শহরে ঘুরতে যাইবা? হ্যাঁ। তুমি আমার মনের শহরে ঘুরো। মনের শহরে কি ঘুরন যায়? আমার মনের শহরে তোমার লেগে কত কিছু বানায় রাখছি, যেখানে তুমি ঘুরবা, গোসল করবা, হাঁটবা, গাড়িতে উঠবা, নামবা, পড়ে যাইবা, আমি তোমার ধরুম। আচ্ছা, আমি তাহলে আজকে আসি। কই যাইবা? আর একটু থাক। আজকে না, বাড়িতে আমায় চিন্তা করতে, আজকে ছেড়ে দাও, আরেকদিন আসবো। এই এই এসো। শালা, একটা বিজনেসম্যানের দাম দিল না, চলে গেল। নাকি অন্য কোনো জায়গায় চক্কর আছে? হাজার কি বলতো, আমার জানতে এরকম হইতেই পারে। সে হচ্ছে ফুলে পবিত্র। স্বপন আছিস? স্বপন? হ্যাঁ রে স্বপন। কে? স্বপন আছে? স্বপন বাড়িতে? তুমি কেমন আছো? আমি আমি কেমন আছি নিজেই তো জানি না। তুমি সত্যি জানো না তুমি কেমন আছো? এতদিনের সম্পর্ক, এত গভীরতা, হুট করে বলা নেই, কওয়া নেই, আরেকজনের ঘর মেরে চলে গেলে। তুমি পারলে এটা করতে? আমার হৃদয় আকাশের যন্ত্রটাকে খণ্ড বিখণ্ড করে ঝড়ের দিকে আরেকজনের ঘরে চলে গেলে আবার প্রশ্ন করো আমি কেমন আছি? তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? শোনো, কে যেন আসছে, তুমি এখন চলে যাও। ঠিক আছে, চলে যাচ্ছি।
বিয়ে করছি, মাজার শুয়ে, মাজার না মানুষ দেওয়াল শুয়ে আর কি। বুঝছো কি কপাল আমার, বউ গেল গা, কারণ তুই জানোস তো সার্কাসের জোকারি করিতে। আচ্ছা ঠিক আছে, বউ গেছে যাইকে, সার্কাসের জোকারি ঝুড়েই খাবো, জীবন চালাবো। ওখানে অনেক মেয়েদের হাফ প্যান্ট ট্যান্ট পরে তো মাঝে মধ্যে একটু নিশ্চয়ই দেখা যায়। ওটা না মানে ওই কর্ষত, আমি বুঝি সেটাও কবল থেকে গেল গা। সার্কাস চলে না, যাত্রা চলে না, গান চলে না, কি যে হইলে দেশে সিনেমা চলে না, সব আকাল পড়ছে, মানে ঠাট্টা পড়ছে। আমি ভাই আপনি কান্দেন না, আমি এত কষ্ট বুঝছি। আমি আপনার এতদিন যা ভাবছি আপনি তা না। আপনার আমি কই কি, এই যে আজকের পর থেকে আপনি কন্যা, আপনার দুনিয়াতে কেউ নাই। আপনার দুনিয়াতে ভাই আছে, আমি আপনার ছোট ভাই। আমি এই ভাই কোনোদিন বুঝি নাই যে আপনার এই দুনিয়াতে কেউ নাই। আপনার হৃদয়ের মধ্যে এত কষ্ট, আমি আপনার বলছি কি ফালতু, আপনার কাছে জোগাড়লো। হঠাৎ করে দরদ উছলায় পড়তেছে। ঘটনাটা কি, আমি যেটা খুশি সেটা কর। মেয়েটা খুব সুন্দর, ব্যামা গ্রামের লোকজন ওরা চিনে, খুব ফেমাস, বিভিন্ন জায়গায় তার যাতায়াত আছে। চরিত্রের কথা যদি কও 1 নাম্বার, চেহারার কথা যদি কও সেটা তার নাম্বারের উপরে চাঁদের টুকরা, মাটির দেশে পড়তে। তুই বিয়ে কর, আমার বেশি কমিশন দিতে হইব না। মনে কর কমিশন আমি জানি তোর অর্ধেক কাট, আমার ভাই না তুই, এই স্যাক্রিফাইস এই তোর ভাই করবে। স্যাক্রিফাইস করে দিলাম। ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমার চোখের পানি না নকল না ভাইয়া, একবার অরিজিনাল পানি আমার। আমার সত্য কথা। জি ভাইয়া, ভাইয়া আপনার জুতাগুলো একটু আমাকে দিবেন। দূর পাগল, সর্বনাশের মাথা বাড়ি, একটা চট দিয়ে রাত করে দেবো গাদা। তুই বিয়ে কর, আমার কমিশন কাটাকাটি নেই, ফুল কমিশন দিবি। তোরে আমি বিদেশি জুতা ফুল 1 জোড়া কিনে দেবো, 1 টাকা নিবো কেন? একটু ভুল হচ্ছে ভাইয়া, কেন? আমি এই জুতাগুলো পরার জন্য চাইনি ভাইয়া। কি করবি? আমার এই জুতাগুলোতে আমার কপালে মারবো। কপালে মারবি মানে? কপালে তো কি হয়েছে? আমি ভাইয়া তখন ঠিক ছিলাম। আপনি সাগর ভাই না? হ্যাঁ, সিটার, বাটপার, পোড়ার। আমি এতক্ষণ ধরে আমার কি শুনাইছেন আপনি? 1.5 ঘন্টা ধরে আপনার মা মরছে, আপনার যত কষ্টের কথা আছে সবটি আমার শুনাইয়া আপনি শেষ পর্যন্ত আবার হ্যাঁ আমার বিয়ের কথা কইতেছেন, আবার আমার ডিসকাউন্ট দেবেন আপনি। আপনার একটা ধান্দা পাস। বেশি বেশি কথা ঘন্টা বাইট কোথা কর, লেখাপড়া জানি না মনে করছো? ইংলিশের গালি দেবো তোরে আমি। ইংলিশে গালি দিতে আইছে, যেমন জানা স্কুলের বাড়িতে হ্যাঁ দেবো আমার ইংলিশে গালি। না গেছিলাম ছোটবেলায়, ক্লাস 5 পর্যন্ত পড়ছি না, আমি দেখা ভাইয়া, ভাইয়া আমি বলি কি, আমি না, আমি বিয়ে করবো ভাইয়া, আমি বিয়ে করবো। আমি মেয়ে দেখে আমি দালালি দিব ভাইয়া, আমি যৌতুক যা পাবো 95% আপনার সাগর ভাইয়া। হ্যাঁ, এইবার দয়া করে আমার রাস্তায় আর কোনোদিন আপনি আসবেন না। এটা আবার কি করলি? স্বয়ং ভাইয়া জানাবো ভাইয়া, ওই মায়ের সম্পর্কে আমি জানি, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই ওর কাছে গেছে ভাইয়া। এই মায়ের সম্পর্কে আর তুমি একটা কথা আমাকে বলো না ভাইয়া। একদম চুপ! আসল কোথাকার মেয়ে মানুষের মা, মা বোনদের নিতে দিয়ে কথা বলে। এই, এই! তোর একবার মেরে ফেলবো আমি, আমার হাত উঠে দেবো গো ভাইয়া। তুই আমার কাছে আসবি না, তোর আমি টাকা বিয়ের টাকা দিব ভাইয়া, কিন্তু আমার কাছে আসবি না তুই। হাই সর্বনাশ! পুরানা দেখতেছি একেবারে সাইড করলা। আল্লাহ তুমি বাঁচিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার আবার জুতার দিকে নজর দিছে। 16 বছর বয়সের পুরনো জুতা, হ্যাঁ, এটার দিকে নজর দেখো, একটা দেন ইডিয়েট। হায় হায়, আইসে গিয়া ফাইসে গেছি বাবার দরবারে, আইসে গিয়া ফাইসে গেছি বাবার দরবারে। আমি ঘটকালি করিতে আইসা মইরা গেলাম রে, ঘটকালি করিতে আইসা মইরা গেলাম। ধরু ঘটকালির খেতা পুরি। এই তোমার আসার সময় হলো? এখানে কতক্ষণ যাবত অপেক্ষা করছি তুমি বুঝতে পারছো? আর সকাল থেকে কতবার ফোন দিছি তোমাকে, ফোনটাও ধরলে না। রাগ করার কি আছে? এখানে আসতে যে কতটা কষ্ট লাগে আমি ছাড়া আর কেউ জানে না। তোমার যে আসতে কষ্ট হয় আমি বুঝি না, এটা কে বলছে? তারপরও আরে তোমার তো গাড়ি আছে, ইচ্ছা করলে তুমি চলে আসতে পারো, আমার তো গাড়ি নেই। না পারি না। গাড়ি নিয়ে আসলে ড্রাইভার আসবে, আর ড্রাইভার আসলে তোমার আমার প্রেম কাহিনী দেখলে বলে দিবে, তখন কি হবে? কে কল করছে? আর আমি আসলে কি তোমার কল আসা শুরু হয়?
না এত রাগ করতেছো কেন? আমার বড় ভাই কল দিছে, বড় ভাই তো কল দিতেই পারে। এই, আমি তো জানতে চাইনি কে কল করছে। ও মা, এত রাগ করো কেন? রাগ করবো কেন? রাগ করার কিছু আছে? তোমার কাছে না থাকলেও আমার কাছে আছে। এত সন্দেহ যারা করে তার লগে আমি থাকি না। আল্লাহ হাফেজ। যা যা। হ্যালো জান, কই আছো তুমি? আমি না তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা থাকো, আমি এখনই আসতেছি। এই তুমি না কইছো আমার ব্যাংকক লয়ে যাইবা? এটা হইলো যে আমি তো বলছিলাম হ্যাঁ আমি ব্যাংকক তো যাবই, কিন্তু ঘটনা কি করব বলো। দেখো আমার এই যে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা এমন বাড়ছে, আমি যাইতে যাইতে ব্যাংকক যাইতে যাইতে আমার এই যে পাসপোর্টের একটা বই, কে বই থাক পাসপোর্টের বই, বেটা আমার মতো বিজনেসম্যান তার পাসপোর্টের বই হওয়া লাগবে এরকম মোটা, এই পাসপোর্টের বই এতটুকু মোটা, এটা দিয়ে হয় ক আমার আমার সকালে যাওয়া লাগে বিকালে আসা লাগে, সকালে যাওয়া লাগে বিকালে আসা লাগে, সকালে যাই দুপুরে আসি, দুপুরে যা ডিনার করে আবার এখানে চলে আসি, ও দুপুরে লাঞ্চ করে ডিনার করি বাসায় এসে বাড়িতে এসে। তো এই যে একটা বিষয়টা পাসপোর্টের মধ্যে আমার ভিসা পড়তে পড়তে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমার আর কোনো জায়গা পাইতেছি না। এখন তোমার বললাম যে তোমার একটা পাসপোর্ট করো, তুমি তো পাসপোর্ট করে আমার দিতে পারলা না, এখন তোমার আমি কেমনে লয়ে যাবো এটা কও আমার বোঝাও। হ্যাঁ এটা তোমার একটা স্বপ্ন ছিল, তুমি কি কইবা ওমান করে লাভ নাই তো। আমি ব্যাংকক যাবো, তোমার লয়ে যাবো, আমার গার্লফ্রেন্ড লয়ে যাবো, প্লেনের উপরে উঠে লয়ে যাবো, চুলগুলো তুলবো, এগুলো তো আমার একটা স্বপ্ন ছিল তাই না? স্বপ্নগুলো পূরণ হলো না তো আমার। থামো, অনেক কয়ে ফেলছো। শোনো, আমি তুমি ব্যাংকক লইতে কইছো বললাই, কিন্তু আমি এতদিন ধরে এত স্বপ্ন দেখতেছিলাম, আমি নতুন নতুন জামা কাপড় কেনার প্ল্যানিং করছিলাম যে তোমার লগে শহরে যাবো, যাই নতুন নতুন জামা কাপড় কিনবো, কসমেটিক কিনবো, আমি সব জামার লগে কসমেটিক মিলাইয়া ম্যাচিং করে আমি কিনা পরে আমি যাবো ব্যাংকক। তুমি এখন 12 কথা কইতেছো কিনলে কি? হ্যাঁ এত কিছু গোছাইলে তো শোনা হবে না, জামা কাপড় গুছাইছো সব গুছাইছো, এখন ধরো তুমি কি জানি করবো, ওই যে তুমি দুধ আনছো, চিনি আনছো, চাল আনছো, পায়েস রান্না করবা, চলো এখন তো নেই হইলো, কিচ্ছু হইলো না। তুমি সবকিছু গুছাইলা, যাইবা প্রিপারেশন নিছো, তুমি স্বপ্ন দেখছো, সবকিছু করছো, কিন্তু তুমি পাসপোর্টটা রেডি করে তুমি কেমনে যাবে জান? এটা তো হইবো না। রেডি করে দিবা তুমি? এটা মুখের কথা না শোনা, তোমার পাসপোর্ট আমি রেডি করে দিতেছি, সমস্যা নাই। তুমি এক কাজ করো, এই আমার তো ডলার টলার সবকিছু ভাঙানোর একটা ব্যাপার স্যাপার আছে, ওই পাসপোর্টের খরচ আর ভিসা মিলায় ধরো হচ্ছে 15 আর হচ্ছে 5-20, ওই 1,20,000 মতো লাগবে। তুমি আমার 20,000 টাকা একটা সাপোর্ট দিও, তাহলে আমি তোমার হচ্ছে ওই যে ডলারগুলো ভাঙায় তোমার 20,000 আমি দিয়ে দিব নি, তাহলে আমি কালকে এই পাঠাই দিতেছি। 20,000 আজকে আমার একটু দিয়ে দিও। হ্যাঁ কি কইলে তুমি? আমার কাছে তুমি কে চাইতেছো 20,000 টাকা? আমি তোমারে দিব? তোমার লজ্জা নাই? তুমি একটা মাইয়া মাইশের কাছে তুমি টাকা চাইতেছো? তোর জুতা দে আমার কপালে মারি। আমি টাকা আল্লাহ তুমি আকাশটা ফাঁক করো, আমি ভিতরে ঢুকে যাই, আমার তাছাড়া তো আর কোনো উপায় নাই। আমি নাকি টাকা চাইছি, আমার টাকা তুমি আল্লাহ কম দিছো, আমার কম আছে, আমার টাকা আমি বিছানায় আমি শুয়ে থাকি, আমার ডলার গুলা। হ্যাঁ আমি বলছি যে আমার ডলার ভাঙানোর জায়গা নাই, তুমি পাগল হয়ে গেছো, যাইবা এখন তোমার আমি কেমনে নিয়ে যাবো? আমি তো উতলা হয়ে গেছি। আমি কইছি আমার 20,000 টাকা তুমি আমার ক্যাশ দাও, তোমার ডলার ভাঙায় তোমার ফেরত দিয়ে দিব। অনেক কইছো। শুনো, আমি এত কথা শুনতে চাই না। তুমি আমার ব্যাংকক, থাইল্যান্ড, পাতায়া যা আছে সব জায়গা ঘুরতে লয়ে যাবে। তুমি আমার কথা দিছিলা আমার লয়ে যাবে, মানে লইতে। আচ্ছা জান, আমি তোর কই কি, আমি তুমি যত অপরাধী করো আমি তো তোমার ছাড়তে পারবো না তাই না? আমি তোমার ভালোবেসে ফেলাইছি, এটা তো আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ, যাই হোক সমস্যা নাই। কিন্তু একটা সুখবর আছে। কি সুখবরটা হইলো এই যে বাংলাদেশের মধ্যে ধরো তুমি পায়েস রান্না না, কিন্তু পায়েসের মজা পেয়ে গেলা, জিনিসটা ভালো লাগবো না? তোমার চিনি খরচ হলো না, তেল খরচ হলো, কিছুই খরচ হলো না, তুমি পায়েস খাইলা। আরে কি আবল তাবল কইতাছো? কিসের পায়েস? পায়েস আসছে কোত্থেকে? এইটাই তো তুমি আমার জিগাইবে, প্রশ্ন করো যে এই স্বাদ তুমি কেমনে পাইবা ব্যাংককের স্বাদ এখন বাংলাদেশে, করো প্রশ্ন করো কেমনে। কেমনে? আরে কি করবো তোমারে, সেনাবাহিনীরা এত সুন্দর একটা জায়গা করছে, হাতির ঝিল, ব্যাংককের সমস্ত ফ্লেভার পাওয়া যায়, পানি এমন চকচকা, আমরা দাঁড়াবো, আমাদের দুইজনের ছায়া ওখানে ভাসবে, আমরা দুইজনের আয়নার মতো দেখবো, তুমি বুঝতে পারতেছো? হাতির ঝিল। ভাই মাফ করো, আমি কোন হাতির ঝিল মাটির ঝিল দেখতাম কইছি না। আমি তোমার কইছি আমার দেশের বাইরে ঘুরতে লয়ে যাইবা, আমার আমেরিকা, সুইজারল্যান্ড যত সুন্দর সুন্দর দেশ আছে আমার সব জায়গা ঘুরতে লয়ে যাইবা, নাইলে তোমার লগে আমার ব্রেক আপ। রাগ করো কেন? তোমার আমি থাইল্যান্ড লয়ে যাবো, ব্যাংকক লয়ে যাবো। তবে সত্যি একটা কথা, চা বাবাজি যাই করছি তোমার বিয়ে ছাড়া তো আমি নিতে পারবো না শোনা, এটা হচ্ছে লজিক্যালি কথা। হ্যাঁ বিয়ে না করলে
বিয়ে না করলে ওরা তো আমাদেরকে নিতে দিবে না, যাইতে দিবে না, পাসপোর্ট দিবে না শোনা। তুমি চলো আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করি, বিয়ে করে তারপর হচ্ছে আমরা ব্যাংকক যাব, থাইল্যান্ড যাব। প্রথম হানিমুন হবে হচ্ছে আমাদের ব্যাংকক, তারপর থাইল্যান্ড, তারপর পাতিয়া। হ্যাঁ সব জায়গায় যাবো শোনা। এবার কথা কইতেছো তো লয়ে যাবে তো বিয়ের পরে? তোমার কথা আমি তোমার অবশ্যই লয়ে যাবো, বিয়ে হইলে 100% যাবো আমরা। তাইলে তোমার বিয়ে করো, চলো। তাইলে নাও আমরা আগে ময়নার দোকানে চা খাই, চলো। গরুর দুধে ফরমালাই। আচ্ছা। জানবো আমার কি ইচ্ছা করে জানো, এরোপ্লেনের ছাদে বসে তোমার বিদেশ নিয়ে যাবো। এরোপ্লেনের ছাদে প্রচুর বাতাস লাগবে, তোমার চুলগুলো উইরা আমার চোখে মুখে লাগবে, আমি সেই চুল সরায় সরায় তোমার চুলে গ্রান নিব আর মিটি মিটি করে তোমার দেখবো, কি যে ভাল লাগবে। আরে থামো তো। আচ্ছা বাবু, তোমার ফোন এত বন্ধ থাকে কেন? ও ফোন বন্ধ? ফোন বন্ধ থাকবো না? তুমি জানো না আমার কথা বলার অভ্যাস নাই। তাছাড়া আমি হচ্ছে ওই যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, বিজনেস মানে আমার অত ফোনে কথা বলার সময় আছে? সময় তো নাই, ব্যবসা নিয়ে সামলাতে পারি না। ও মা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? এটা বাংলায় জানি কি কয়? আমদানি রপ্তানি। তাইলে তো তুমি অনেক বড় লোক। বড় লোক? হ্যাঁ, এটা তো আমাকে হইলো বাপদাদার ব্যবসা। ও মামা, কও কি তোমার বাপ দাদা গো ব্যবসা? হ্যাঁ, তাহলে তো খালি টাকা আর টাকা, তোমরা তো অনেক বড় লোক। এটা হইছে কি জান, আমি তোমার কইলা বলি, বাপ দাদার ব্যবসা এটা বললেও ভুল হবে, এটা হচ্ছে আমার বংশের ব্যবসা। আমার বংশে যারা ছিল, আমার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, এটা এই ব্যবসা চলে আসছে অনেক বছর যাবত। এটা আসছে তো আমাদের ঐতিহ্য, এটা আমাদের রক্ষা করতে হবে। আমি তার জন্য এই ব্যবসাটা করতেছি, বুঝছো? এই যে জান, তুমি আরেকটা কথা বললা না যে আমি বড় লোক কিনা। দেখো, বড় লোক কিন্তু মানুষ টাকা হলে শুধু বড় লোক হয় না, বড় লোক হওয়ার জন্য একটা বিশাল মন লাগে, আর সেই মনটা কিন্তু আমার আছে, আর আমি এই জন্য তোমার ভালোবাসতে পারি, বুঝছো জান? জান টু কেডা? জান টু, এই যে জান টু হচ্ছে, জান মনে করো যে হচ্ছে তুমি তো আমার জান, তাই না? জান মানে হইলো কলিজা। কলিজা কলিজা হচ্ছে, কলিজা মানুষের ভিতরে থাকে, কলিজা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। এটা হচ্ছে আত্মা, আত্মার সাথে মিশা যায়। সব থেকে ভালোবাসার জায়গা হচ্ছে জান, এই জন্য তোমার আমি জান দিয়ে লিখছি, জান 1। আর জান 2 হচ্ছে ধরো মনে করো এই যে তোমার, তুমি ভুইলা যাও কিসের জন্য? তোমার আমি বললাম না যে এই ব্যবসাটা হচ্ছে আমার 14 পুরুষের ব্যবসা, আমার দাদা করছে, তার দাদা করছে, তার দাদা করছে, তার দাদা করছে, তো এইটা কি আমার রক্তের সাথে মিশে গেছে না? এটা তো হচ্ছে আমার আরেকটা জান, এটা হচ্ছে আমার আরেকটা পরাণ। তো তুমি হলে আমার জান 1, এটা হলো আমার জান 2। জান তুমি একটু বসো, বুঝছো তো? তুমি কই যাও? একটু কথা কই। কেন, কথা কি আমার সামনে কওয়া যায় না? জান এই দেখো, তোমরা সবসময় খালি এই জিনিসগুলো মিস্টেক করো। আমার কাছে দুইটা জিনিস একেবারে আলাদা। তুমি আমার কি লাইফ, পার্সোনাল লাইফ, আর ওইটা হলো আমার কর্মজীবন। কর্মজীবন আর পার্সোনাল লাইফ আমি কখনো এক করতে চাই না। এখন যদি আমার কোনো ক্লায়েন্ট বলে যে ক্লায়েন্টের সামনে কাউ তোমার সাথে কথা বলতে, আমি জীবনেও বলবো না। আমার পার্সোনাল ব্যক্তিগত ভালোবাসার কথা আমি ক্লায়েন্টের সামনে কেন বলবো? জীবনেও বলবো না আমি। আর তোমার সামনে আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো না। অনেক সময় গালাগালি দিতে হয়, অনেক কথা। তুমি একটু বসো, আমি কথা বলে আসি জান। হ্যাঁ একটু বসো, এদিকে দেখো, ওই যে প্রাকৃতিক সৌন্দর্য, পাখির আওয়াজ সব দেখো। ওমা, এটা কি করলে? হ্যাঁ জান, হ্যাঁ জান বলো। আরে ফোন ধরতেছি না কিসের জন্য, ফোন কাইটে দিছি কিসের জন্য, এটা তোমার বুঝতে হবে। তুমি কার সাথে প্রেম করো তুমি এটা বুঝতে পারতেছো? আমি একজন বিজনেসম্যান, নাম করা বিজনেসম্যান, শহরের এক নামে সবাই চিনে আমাকে। হ্যাঁ, তুমি আমাকে কি এগুলো বলতেছো যে আমি ফোন কাইটে দিই কিসের জন্য? আমি একটা জরুরি মিটিং এ ছিলাম, আমার হচ্ছে দেশের বাইরে কত টন মাল পাঠাইতে হবে, আমার সবকিছু। এতক্ষণ লাগে কথা কইতে? কি কথা কইতেছ? সুবিধার তো মনে হচ্ছে আলাইকে মানে ব্যাককল বানাইলো। ঠিক আছে, আমি রাতে মিটিং শেষ করে আমি তোমাকে ফোন দিচ্ছি জান, তুমি ফোনটা রাখো। হ্যাঁ বুঝতে পারছি, আমি খাই নেবো, আমি সবকিছু খাই নেবো। মিটিং অনেক খাবার আছে, আমার খাবার ঠিক আছে। আসতেছি আসতেছি, 1 মিনিট থাকে আপনার, আসতেছি আমি। হ্যাঁ কি যন্ত্রণা করছেন। এতক্ষণ লাগলো ফোনে কথা কইতে, আমি কখন থেকে বয়ে রইছি। এত কথা কোন লাগে ফোনে? আর কি করবো কও না, বাবার ফোন, কথা তো কইতেই হবে। বাবার ফোন? তুমি না একটু আগে কইলা তোমার ব্যবসার ফোন।
এই যে দিলা তো একটা। মেয়ে মানুষ মানে কি? মেয়ে মানুষ মানে হচ্ছে সন্দেহ। বাবা মানে কি? বাবা বুঝো, আমি তো সেটাই বলছি, আমি তো ব্যবসার করি, আমি কি মিথ্যে কথা বলি? বাবা বাবা মানে হচ্ছে ছায়া, বট গাছের ছায়া, যে আগলায় রাখে, বিপদ আপদ থেকে সব জায়গাতে, ঝড় বৃষ্টি সবকিছুতে বাঁচায় রাখে। আর আমার ক্লায়েন্ট তো বাবাই, তাই না? আমার ব্যবসা আমার বাবা আমার বাঁচায় রাখছে না, আমার টাকা অর্থ সম্পদ, এই তোমার বিমান দিয়ে আমি ঘুরতে লয়ে যাবো, এটা তো আমার এই ব্যবসার টাকা দিয়েই। তাহলে এটা আমার বাবা না? বাবা তো আচ্ছা না, আমার ভুলে গেছে, থাক তুমি রাগ করো না। কিসের রাগ করবো না? তুমি আমার মন সব ভালোবাসা ভাঙিয়ে দিছো, আমি আর তোমার সাথে কথা আচ্ছা আবার জোড়া লাগাই দিব না, ভালোবাসতেই তো কেমন করো। যা হইব না, সরো তুমি। তুমি খালি আমার সন্দেহ করো, যাও। আর করো না, আর করো না। ওই দাঁড়াও। শোনো মামা, তুই আমার বিয়ে আসর থেকে কেন তুলে নিয়ে আইছ? তার মানে কি করো? আমার লগে তুমি এতদিন পীড়িত কইরা, তুমি আমার এত কিছু স্বপ্ন দেখে তুমি এখন আরেকবার লগে বিয়ে করবা, এটা হইব? এই চুপ, তুই একটা সিটার, একটা বাটফার, একটা লায়ার, তুই একটা মিথ্যাবাদী, শেলফিশ। তোর আমি বিয়ে করব কি লাগি? হ্যাঁ, তুমি সামনে থেকে যা, সামনে থেকে যা। ডাক। আইছে আমি সুর বাটপার লাফাঙ্গা, তুমি কি? আমি কি মানে? এই আমারে কি চরিত্র হিরা পাইছস? হ্যাঁ, আমারে কি মনে করছ? ওইটাই লুচ্ছি। বুঝছিস মানে? তুই লুচ্ছা, আমি তোর মতো না, তোর মতো বদমাইশ না। তুই সারা জায়গা ঘুরে ঘুরে ব্যবসা করে মিথ্যা কথা কস, মাইছের লগে সিটারি বাটফারি করছ। আমি কি এগুলা করি? এটা অনেক ভালো আছে। আমি তো তোমার মতো লুচ্চামিগিরি করি না। আমি মাইসের পোলাগুলোর কাছে প্রেম করে করে টাকা ভাঙ্গা খাই না। হ্যাঁ, পোলাগুলোর সংস্পর্শে যাই, সি সি সি, লজ্জা। আমার কাম কত ভালো। আমি কি করি? ব্যবসা করি, স্মার্ট একটা বিজনেস। 30 টাকা দিয়ে কিনে 100 টাকা বেশি, 70 টাকা করে লাভ থাকে। সি 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 সি, আবার কই 70 টাকা করে লাভ হই নি বাড়া। এই তুই আমার সামনে থেকে যা, তুই 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 আমার সামনে রাবি না, তোর আমার ঘৃণা লাগতেছে। বাবুরে, তুমি যা কইবা, এই যে তোমার হাতটা ছুঁয়ে কথা দিলাম, আমি তাই করব। কোনো পোলা মানুষের দিকে তাই তাকাইতামও না, যাইতামও না, তাইলে হইল না। না। কেন হইব না? কেন আমি পোলাপান হইব না? পোলাপানের দিকে তাকাইতে হইব না? ফুলাফান এখনই ফুলাফান হইব না? ফুলাফান হইতে কত দেরি, মাত্র তো বিয়ে না আমার। আমি তাহলে বাসা করি। যাও।